সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার 8 ম্যাচে মাত্র 2 জন পেসার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে একাদশে তাসকিন আহমেদের মতো দ্রুত গতির বোলার না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। ভারত ম্যাচের আগে দেরিতে ঘুম থেকে ওঠাতেই নাকি টিম বাস মিস করেছেন তাসকিন, যার ফলে খেলতে পারেননি ম্যাচটি। টি-20 দলের সহ অধিনায়ক তাসকিন নিজের ভুলের জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন এই খবর। গত 22 জুন অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে তাসকিনের বদলে খেলেন ব্যাটার জাকির আলী। সূত্র বলছে, ভারত ম্যাচের দিন সকালে তাসকিনকে টিম বাসে না পেয়ে অবাক হন টিম ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার। এরপর তারা তাসকিনকে ফোন করেন, কিন্তু তারকা এই পেসার ফোন রিসিভ করেননি। আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট সময়ে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে যেতে। পরে তিনি ওই পেসারকে নিয়ে মাঠে যান, তবে একাদশে আর রাখা হয়নি বাংলাদেশ দলের সহ অধিনায়ককে। গুঞ্জন আছে, চন্ডিকা হাথুরুসিংহে সিংহে নাকি তাসকিনকে একাদশে রাখতে রাজি হননি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই কর্মকর্তা তেমনটা মানতে নারাজ। তিনি বলেন, এটা সত্য যে টিম বাস মিস করার পরও তাসকিন পরে দলের সঙ্গে যোগ দেয়, তবে সে কেন খেলেনি সেটি কোচ বলতে পারবেন, হেড কোচই ভালো বলতে পারবেন। তাসকিন কি ওই ম্যাচে তার পরিকল্পনায় ছিল না? বিসিবির ওই কর্মকর্তা আরও বলেন, যদি কোনো ঝামেলা থাকতো তবে তো আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে এসে খেলতো না। সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। যে কারো এমন হতেই পারে, এটা ইস্যু বানানোর মতো কিছু নয়। এ বিষয়ে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার যোগাযোগ করা যায়নি তাসকিনের সঙ্গে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।